जगन्नाथ कण्ठशोभितकौस्तुभः। কর্মাবাই নামে পুরীর এক নিঃসন্তান মহিলা প্রতিদিন মন্দিরে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন। ধীরে ধীরে পুত্রজ্ঞানে স্নেহ করতে শুরু করেন তিনি শ্রী জগন্নাথকে। দর্শনের সময় নিয়মিত বিভিন্ন রকমের ফল নিয়ে শ্রী জগন্নাথকে নিবেদন করতেন। একদিন পুজো শেষে খিচুড়ি রান্না করছিলেন। রান্না শেষে মনে হলো প্রতিদিন ফল নিবেদন না করে যদি এরকম করে বানানো খিচুড়ি পরিবেশন করা যায় তাহলে মনে হয় জগন্নাথের ভালোই লাগবে। যেমন ইচ্ছে তেমনই কাজ। মনে মনে নিবেদন করলেন খিচুড়ি ঘরে রাখা শ্রী জগন্নাথ মূর্তির সামনে। ঠিক সেই সময়ই কালো কুচকুচে এক বালক প্রবেশ করলো ঘরে। বলল, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। কর্মাবাই অপলক তাকিয়ে রয়েছেন সে বালকের দিকে। আসন পেতে যন্ত্রচালিতের মতো বসতে দিলেন তাকে। কি খাওয়ানো যায় সময়? শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালাটি বাড়িয়ে দিলেন বালকটির দিকে। বালকটি খেয়ে চলেছে পরমানন্দে। পাশে বসে পাখার হাওয়া করেই চলেছেন কর্মাবাই, যাতে গরম খিচুড়ি খেতে কোনো রকম অসুবিধা না হয়। প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত বালক। বলল, প্রতিদিনই সকাল সকাল এরকম খিচুড়ি খেতে আসবে সে। কর্মাবাই মাথা নাড়লেন। কর্মাবাই অপলক চেয়ে রইলেন বালকটির চলে যাওয়া অবয়বের দিকে। এক মোড়ের মাথায় অদৃশ্য হলো বালক। এদিকে কর্মাবাইয়ের সময় কাটে না। তার খালি মনে হতে থাকে কখন সকাল হবে। সকালে উঠেই কর্মাবাই সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন। শুরু করলেন রান্না। মনে চিন্তা তার, রান্না যেন ভালো হয় ঠাকুর। জগন্নাথ তুমি সহায় হও, তোমায় নিবেদন করব, বালকটিকে দেব প্রসাদ। ও যেন আজ আসে অবশ্যই। কোনো দিকে তাঁর খেয়াল নেই। প্রার্থনা করে চলেছেন আর রান্না চলছে। রান্না হলো শেষ। একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথের উদ্দেশ্যে। প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক। বালককে দেখে যেন তাঁর ধরে প্রাণ এলো। পাতলেন আসন, আনলেন পাখা, দিলেন প্রসাদ। বালক খেয়েই চলেছে। তিনি দেখে আশ মেটাচ্ছেন। আহা, কি অপূর্ব, কি অদ্ভুত মুখশ্রী। খাওয়া শেষ। বালকটি চলে যাচ্ছিল। আটকালেন কর্মাবাই। কাল আসবে তো? বালকটি সম্মত হলো। এরপর থেকে এরকম করেই দিন কাটে। কর্মাবাইয়ের প্রতিদিনের কাজ সকালে উঠেই রান্না করা, তারপর খিচুড়ি নিবেদন শ্রী জগন্নাথকে, তারপর বালকটিকে খেতে দেয়া। এরপর সারাটা দিন কাটে খিচুড়ির মাল মশলা জোগাড়ে, উনুনের জ্বালানি এইসব সংগ্রহে। দিনের পর দিন কেটে যাচ্ছে কোথা দিয়ে বুঝতেই পারছেন না কর্মাবাই। শুধু বালকটির উজ্জ্বল মুখটাই ভাসে চোখে। কর্মাবাইয়ের মনে এখন বড়ই আনন্দ। প্রতিদিন ঘুম ভাঙার পরেই তার ধ্যান জ্ঞান হলো খিচুড়ি বানানো। রান্না শেষ হলেই জগন্নাথকে নিবেদন করা, তারপরে বালকের সেবা করেই তবে শান্তি। এসবের ফলে দীর্ঘদিন আর তাঁর যাওয়া হয় না মন্দিরে। এরকম করেই চলছিল। একদিন এলেন মন্দিরের এক পূজারী। জিজ্ঞেস করলেন, এখন কেন মন্দিরে দেখা যায় না কর্মাবাইকে? কথায় কথায় বললেন কর্মাবাই তাঁর সারা দিনের কাহিনী। শুনে সে পূজারী বললেন, স্নান করে পরিষ্কার পোশাক পরে যেন তিনি রান্না করেন, তারপরে যেন নিবেদন করেন নৈবেদ্য। যতই হোক ভোগ নিবেদন করছেন শ্রী জগন্নাথকে, শুচিতা প্রয়োজনীয়। শুনে কর্মাবাই খুবই দুঃখিত হলেন। এতদিন ধরে বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করেছেন শ্রী জগন্নাথকে। অনুচিত হয়েছে ভেবে মনে ব্যথা পেলেন। মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন। পরের দিন সকালে উঠে স্নান করে পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন। এসব করতে করতে হয়ে গেল বেলা, যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি। অবশেষে এলো সেই বালক। তার মুখ তখন খিদে শুকিয়ে গিয়েছে। এদিকে মন্দিরে প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ, কিন্তু নৈবেদ্য থেকে আসছে না তো কোনো সুগন্ধ।
শ্রী জগন্নাথ তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য? তাহলে কিছু অন্যায় হয়ে গেল? ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করছেন তিনি। অবশেষে দেখলেন শ্রী জগন্নাথের মুখে লেগে রয়েছে খিচুড়ি। ধ্যানে বসলেন তিনি, সব জানতে পারলেন। ধ্যান থেকে উঠে ছুটলেন সেই পূজারীকে সঙ্গে নিয়ে কর্মাবাইয়ের ঘরে। সব বললেন। বালকটি তাহলে শ্রী জগন্নাথ নিজেই! আনন্দেই কর্মাবাইয়ের দু চোখে জল। এরপর পূজারীদের অনুরোধে প্রতিদিন সকালে মন্দিরে রান্নাঘরে গিয়ে খিচুড়ি রান্না করে নিবেদন করতেন তিনি শ্রী জগন্নাথের উদ্দেশ্যে। বর্তমানেও নিবেদন করা হয় খিচুড়ি। বাল্যভোগের একটি জরুরি পদ হচ্ছে খিচুড়ি, কর্মাবাইয়ের খিচুড়ি। আজন্ম কৃষ্ণভক্ত কর্মাবাইয়ের পুরো নাম ভক্ত শিরোমণি কর্মাবাই। তিনি ছিলেন জাট। ঝাঁসি গ্রামে রামজি সাহুর পরিবারে 1017 সালের 3রা মার্চে তাঁর জন্ম। পরে পুরীতে তিনি আসেন। ভগবানের জন্য খিচুড়ি সেবা করতে থাকেন বাকি জীবন। মাত্র 47 বছর বয়সে 1064-র 27শে মার্চে তিনি মারা যান পুরীতে। মন্দিরের অদূরেই সমাধিস্থ করা হয় তাঁকে। তারপর থেকে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় রথ এসে দাঁড়িয়ে যায় তাঁর সমাধির কাছে। বেশ কিছুক্ষণ সেখানে আটকে যায় চাকা। তখন রথ নড়ানোই যায় না। একটু পরে আবার রথ চলতে থাকে। বলা হয় শ্রীকৃষ্ণ তথা শ্রী জগন্নাথ তাঁর ভক্তের দর্শন করেন।